অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। তোমরা নাটোরের সন্তান, তোমাদেরকে আগে বলেছিলাম ভালো লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে দাড়িতে ভালো লাগছে না, তাকে বলবো আপু একটু সাইডে আসেন প্লিজ, 1 মিনিট সাইডে আসেন, 1 মিনিট। আপু যখন সাইডে আসবে, আপুকে উইথ ডিসেন্ট ম্যানার, ভদ্রতা বজায় রেখেই বলবো আপু যেহেতু আপনার দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ নয়, আমার পার্সপেক্টিভ থেকে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ওপিনিয়ন থেকে, আমার চিন্তার থেকে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা ভাই, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না করে ভাই। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তবে হ্যাঁ, আমি আমার ওয়াজের মাঝে এই প্রসঙ্গ টেনে একটা কথা বলতে চাই। আগে আমাকে উত্তর দেন, নবীকে আমরা সবাই ভালোবাসি নাকি বাসি না? আমরা ডক্টর ইউনুস সাহেবকে এই মেসেজটা দিতে চাই নাটোরের মাহফিল থেকে। আপনি দায়িত্বে থাকা অবস্থায় আগামীর সংসদে আইন পাশ করতে হবে। আমার নবীর শানে যদি কোনো নাস্তিক একটা কটূক্তির শব্দ ব্যবহার করে, সেই নাস্তিকের আইনের শাস্তি হবে, সংবিধানে আইন হবে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? দল বুঝি না, মত বুঝি না, নবীর সম্মান হানি হবে যেখানে, ঐক্যবদ্ধ প্রতিবাদের রাজ কায়েম করতে হবে। নওগাঁর ভাইরা, আমার নাটোরের ভাইরা, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আপনারা সবাই শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি আবারও বলছি, আমরা কোনো সরকার বিরোধী লোক নই। আমাদের কথা একটা, 90% দেশ মুসলমানের দেশ। এই দেশে নবীর শানে যে কটূক্তি করবে তার বাংলার মাটিতে বসবাস করা হারাম হয়ে যাবে। বলেন সবাই, আমাদের নবীকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না?